ওই যে গুরু পদ্মা মূর্তি, আর এই যে পেলিং স্কাইওয়াক। আমরা চলে এসেছি, আর ওইদিকে আছে কাঞ্চনদা। কাঞ্চনদা লজ্জা পেয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছে নিজেকে। একটু একটু দেখা যাচ্ছে, ওই যে এখানে দেখতে পাবেন, এই যে রেঞ্জটা, পাহাড়ের ঠিক ওপরটাতে, মেঘগুলো ঠিক ওপরটাই দেখুন, রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন ভেতর থেকে ইয়াংথাং ফার্ম। তো যেটা দেখার জন্য পেলিংয়ে আসা, কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়, সেইটা দেখার জন্যই তো পেলিংয়ে আসা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এরপরে আপনাদের দেখাবো। এই যে উঠে গেছে সূর্য, দেখুন পুরো স্লিপিং বুদ্ধা যেটাকে বলে, সেটা পুরোটা দেখা যাচ্ছে। দেখুন একদম মানে পুরো মনে হচ্ছে না কেউ একজন শুয়ে আছে। কাঞ্চনজঙ্ঘার যে 5টা রেঞ্জ সব কটা দেখা যাচ্ছে, দেখুন পুরো মনে হচ্ছে কেউ একটা শুয়ে আছে। একেই বলে স্লিপিং বুদ্ধা। একদম কাছ থেকে দেখুন, দেখুন পুরো বুঝতে পারবেন। দাঁড়ান দেখুন, একটু ক্লোজ আপে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, মনে হচ্ছে না একটা মানুষ শুয়ে আছে। এই যে নাক, মুখ, পেটটা, মনে হচ্ছে পাটা একটু তুলে আছে, এরকম লাগছে। ভালো করে দেখুন, পুরো মনে হবে একজন কেউ শুয়ে আছে। এটাকেই এরা বলে স্লিপিং বুদ্ধা। কি গুড্ডু 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 ভেরি গুড্ডু গুড্ডু মর্নিং। তো আজকে আমাদের পেলিংয়ের ডে 2। আজকে অ্যাকচুয়ালি বেশি সাইট সিন ভিজিট নেই, তো সেই হিসাবে আমরা একটু রেস্ট নিয়ে একটু বেলা করে বেরিয়েছি, মানে এখন 8:30টার মতো বাজে। বেশি কালকে আমরা এতক্ষণে খেচিপুরি লেকে পৌঁছে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আজকে যেখানে যাবো, আজকে একটু আকাশে হাঁটাহাঁটি করবো, মানে আপনাদের সাথেও আপনাদেরকেও হাঁটাবো। চলো, নিচে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, যাই খাই, খেয়ে বেরোই। যে কটা স্পট আছে, 3-4টে স্পট আছে, সেগুলো ঘুরি, আপনাদের দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ব্রেকফাস্টের টাইমে কাঞ্চনজঙ্ঘা, মানে একটু বেলা হয়ে গেছে। মানে এখানে হোটেলের আপনি মানে যেখানে বসে খাই, ডাইনিং রুম সব জায়গা থেকে দেখতে পাওয়া যায়। সকালে দেখেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম, একদম পুরো ক্লিয়ার ছিল। সামান্য একটু মেঘ করেছে, কিন্তু তাও ভালোই বোঝা যাচ্ছে। নীল আকাশ, নিচে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ লাগছে। ব্রেকফাস্ট এসে গেছে, পুরি আর ছোলার ডাল মনে হচ্ছে, না আলুর তরকারি বুঝতে পারছি না, মনে হচ্ছে ছোলারই ডাল। যে কর্তামশাইয়ের আমার সব থেকে ইন্টারেস্টিং, আমি আবার আমার জায়গায় বসে পড়েছি। কিন্তু এইদিকে এই যে কর্তামশাই অ্যাকচুয়ালি এখানে সাইডই বসতো, সাইডি জায়গায় কর্তামশাই বসেছে, আর আমি আমার জায়গায়। ওয়েলকাম টু আকাশপথ পেলিং। ওই দেখুন পেলিং রোপওয়ে এখনও তৈরি হয়নি, মানে এখনও চালু হয়নি। এইখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হবে, এটা আপনার যেটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে, সেই হেলিপ্যাড গ্রাউন্ড অবধি যাবে। তো রোপওয়েটা এখনও চালু হয়নি। আশা করি পরের বার আপনারা যখন আসবেন, বা আমরাও ভবিষ্যতে যদি কখনো আসি, তাহলে এখানে আপনার রোপওয়েটা দেখতে পাবো। আমরা না আসলেও আপনারা এলে আপনারা তো আপনারা এলেও চড়বেন, এবং আমাদের জানাবেন কেমন লাগলো। ঢুকছি এবারে আকাশপথে। আচ্ছা, আমরা এন্ট্রি টিকিট কিনে নিয়ে নিয়েছি 100 টাকা পার পারসন। মানে আপনার টাকার পার্কিংয়ে আরও টাকা নেবে, 50 টাকা না কত, সেটাও আবার দিতে হবে। মানে এখানে খুব কস্টলি। এটা কার জানো? কে এটা? পদ্মনাভ, পদ্ম সম্ভবা মূর্তি। সব জায়গায় ওনারই মূর্তি দেখতে পাচ্ছি। আর এই যে সেই স্কাই ওয়াক দেখুন, যাচ্ছি আমি। থেকে ভিউ। কাঞ্চনদা তুমি কোথায়? ওই যে কাঞ্চন একটু ঢাকা পড়ে গেছে। ওই পাশ দিয়ে যেতে থাকো না, যাচ্ছেও না, নড়ছেও না। আমরা উঠছি। এই দেখুন,
দেখুন এদের এখানে রিচুয়াল কিছু একটা হচ্ছে, লোকাল বুঝতে পারছি না। এরা এই মোনাস্ট্রিটার দিকে এইভাবে যাচ্ছে, আমাদের যেমন ঘর তুললে হয় না, সেইরকম টাইপের কিছু হচ্ছে। আমার মনে হচ্ছে ইনি মারা গেছেন আর এনার শান্তি কামনার জন্য এরা যাচ্ছে, আমার তাই মনে হচ্ছে। এই পতাকাগুলো সব উপরে ওরা লাগাবে হয়তো, দেখে কিন্তু তাই মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তি ইয়েতেই যাচ্ছে এরা। এই দেখুন এই মোনাস্ট্রির ওপর থেকে ভিউ, মোনাস্ট্রির ভেতরে তো ফটোগ্রাফি ভিডিও অ্যালাউড নয়, কিন্তু বাইরে এই ছাদটাতে অ্যালাউড। এখান থেকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন। এই যে পেছনটা গুরু পদ্মা সম্ভবর পেছনের দিকটাই মোনাস্ট্রিটার, কী সব বলছি আমি, নিজ গুণে মাফ করে দেবেন। ফুল দেখুন, কত মশাই চলে যাক, আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি কত করে ফেরে। এই দেখুন এইটা কত মশাই আর এইটা বুবুর রানী, মানে আমরা ধরে রেখেছি। বলো কি বলছিলে, এটা কি হচ্ছে, হোয়াট ইজ দিস? আমি এই জায়গাটাকে অ্যাকনলেজ করছি, দেখুন সত্যিই খুব সুন্দর, এখনো পর্যন্ত পেলিংয়ের দেখতে দেখা সব থেকে সুন্দর জায়গা। না আমার খেচিপুরি লেকটাও ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে অ্যাকনলেজ করছি। আচ্ছা এবং গডকে বলছি, অলমাইটি গড, থ্যাংক ইউ ফর গিভিং দিস অপরচুনিটি। ও যাক, ধ্যানে মগ্ন হোক। আমাদের এটা দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি পরের স্পটে। চলে এসেছি প্রেমাংস মোনাস্ট্রি, ভেতরটায় যাই। যেখানে বুদ্ধর মূর্তি বা ইয়ে আছে সেগুলো তো দেখানো যাবে না, বাইরেটা যেটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। কি হলো কত মশাই, কত মশাই, রাজা রাজা, ইয়ো ইয়ো। এটা হচ্ছে, এটাকে বলে কর্তাকে। এদের এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, যে কারণে এখানেও প্যান্ডেল করছে। কালকে যেখানে গিয়েছিলাম ওখানেও দেখছিলেন প্যান্ডেল করছিল, এই যে প্যান্ডেল করে রেখেছে, কিছু একটা হচ্ছে, কি হচ্ছে তো বলতে পারবো না। ভেতরটায় আর তোলা যাবে না, বাইরেটাই দেখিয়ে দিলাম, ভেতরটা আমি দেখে আসি, কষ্ট করে এসেছি। চলে এসেছি ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন সামনে ওই যে খেলার মাঠ আছে, অনেকগুলো বাড়ি আছে, এইটা হচ্ছে ডেন্টাম ভিলেজ। আর এই ডেন্টাম ভিলেজটাকে যে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এই ঘিরে, এটা ঘিরেই হচ্ছে ডেন্টাম ভ্যালি। আর এই যে নদীটা এই যে শুকিয়ে গেছে একদম, দ্যাট ইজ ডেন্টাম রিভার। একটা আননোন স্পট আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে এখনও অতটা চলে, মানে ইয়ে হয়নি, কিন্তু খুব সুন্দর জায়গাটা, আপনার দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, ডেন্টামের সামনে আমি একটু সানগ্লাস পরে কেদ মারছি, তো যে জন্য আরে আপনাদের আশা দেখুন, ঠিক মামনের মাথায় ডেন্টাম, মানে মামন ডেন্টামকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে ডেন্টাম ভ্যালি, ছাঙ্গে ওয়াটারফলস, এই সবগুলো কিন্তু আপনার প্যাকেজের মধ্যে ওরা রাখে না। যেমন নর্থ সিকিমে গেলে হয় যে আপনাকে 0 পয়েন্ট বা কালাপাথর আলাদা করে পে করে আসতে হয়, এটাও তাই। তবে আমি বলবো আসতে পারেন, দেখতে পারেন, আপনার পয়সাটা বিফলে যাবে না। আর ঘুরতে গেলে আপনার পয়সা গচ্ছা যাবেই, সে আপনি যেভাবেই করেন না কেন। সুতরাং বুকে একটা পাথর দিয়ে চলে আসুন, কারণ এই শুধু ডেন্টাম ভ্যালি দেখার জন্য তো আর আপনি আসবেন না ধরুন পেলিং আবার। সো আমার মতে বলে যাক, পয়সা তো যাবে, আবার কামিয়ে নেওয়া যাবে, এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু এই হচ্ছে ব্যাপার। এই যে আমরা এখানে এসেছি ছাঙ্গে ওয়াটারফল, ছাঙ্গের ওয়াটারফলের সামনে এখন খাচ্ছি মোমো। এই যে
ছাঙ্গে ওয়াটারফলস। এই এত দূরে দাঁড়িয়ে আছে, এখানেই জল ছেটাছে, এত জোরে জলটা ছিট করছে, বাপরে বাপ। খালটা পাহাড়ের খালটা প্রচণ্ড স্টিপ, ওই জন্য জলটা ওপর থেকে ছিটকে পড়ছে বলে গায়ে লাগছে আমাদের। প্রচন্ড আমার গায়ে জল ছিটাচ্ছে, বেশ উঁচু অনেকটা। নিম্বিটা আরো উঁচু ছিল মনে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা আরও উঁচু। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা। আমরা এখানে এসছি ওয়াংথাং, বাবা ইয়াংথাং ফার্ম। ইয়াংথাং ফার্ম। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি আমরা জানতাম না, ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসে। হ্যাঁ, পাশটা খুব সুন্দর, আশপাশেরটা পরিবেশটা। চলুন ভেতরে দেখি কি আছে। আচ্ছা, অ্যাডমিট 100 টাকা পার হেড। আচ্ছা, প্রচুর ভালো। এখানে একটা মিউজিয়াম আছে, ওইদিকে বার্ড পার্ক আছে, আর ওপরে অর্কিড গার্ডেন আছে। মিউজিয়ামের ভেতর তো অ্যালাউ নেই, স্বাভাবিক নিয়ম। এই দেখুন ভেতর থেকে ইয়াংথাং ফার্ম, আর এটা হচ্ছে মিস ইয়াংথাং, মিস বুবুথাং। এই দেখুন এখানেও আছে তমলা। দেখুন অসুর সিংহ, অসুরের রং সবুজ, সেই রঙেরই সিংহ, তাহলে অসুর সিংহ। এটা অসুর সিংহ। অ্যাকচুয়ালি এটা মনে হয় কোনো মোনাস্ট্রি হবে। হ্যাঁ, এটা কোনো মোনাস্ট্রি, এটা মোনাস্ট্রি বন্ধ আছে। বন্ধ আছে। আর এটা মিউজিয়াম, মিউজিয়ামটা আমরা ঘুরে এলাম। আর এই দিকে হচ্ছে অর্কিড গার্ডেন, কিন্তু সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা যাচ্ছি বার্ড পার্কের দিকে। এবার যাচ্ছি বার্ড পার্কের দিকে। তাই কথা, এইদিকে আরো আছে। এই দেখুন কত ফুল, সিকিমে এসে গাঁদা ফুল দেখছি আমরা। লাল হলুদ কাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চোর। নীল আকাশ, তার সঙ্গে জায়গাটা দেখুন কি সুন্দর। আর এটা হচ্ছে বার্ড পার্ক এদের। চলো নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের বার্ড পার্কটা। কি সুন্দর দেখতে না পাখিটা, রেড গোল্ডেন ফিজেন্ট, চাইনিজ পিজেন্ট। এসো কাম কাম কাম। কি সুন্দর দেখতে, কিউট পাড়া। আমার বইয়ের থেকে কম কিউট কিন্তু। নাম না দেখুন এই পাখিগুলো কি সুন্দর, গলায় কলার দেওয়া, গলায় কলার দেওয়া পাখি। আমি নাম দিলাম, এর নাম লেখা নেই, কিন্তু খুব সুন্দর দেখতে। পাখি দেখেছি, এটাও অদ্ভুত দেখতে। পিএনপিসি করছে, একটু আলাদা আলাদা হয়ে গেল, একটু আগে পিএনপিসি করছে। আনঅফিশিয়াল ন্যাশনাল সিম্বল অফ তাইওয়ান। দেখুন কি সুন্দর না পাখিগুলো দেখতে, কিউট কিউট, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এদের। এই টাকা, হ্যাঁ, কত মাসে ওদের সাথে সেলফি তোলার চেষ্টা করছে আর কি, কত মাসে সেলফি তুলছে পাখিগুলোর সাথে। পাখি আয়, দেখ তোকে কি সুন্দর দেখতে, আয় আয়, দেখুন কি সুন্দর দেখতে। লজ্জা করে খুব লজ্জা করে চলে যায় কিন্তু ও, তোর ও কত মশাই ডাকলো আর তুই চলে গেলি। হ্যাঁ, কাম হিয়ার বেবি, কাম হিয়ার। সিল্কি চিকেন। কত মশাই জিজ্ঞাসা করছে খাওয়া যাবে কিনা, মানে সবসময়ই ধ্বংসের ব্যাপার।
কি সুন্দর কিউট কিউট পাখিগুলো, তুলোর মতো নরম নরম হবে। ওই জন্য সিল্কি না, এবার ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে, এক ঠ্যাং তুলে। ঠান্ডা লাগছে মামা, কি হয়েছে তো, তুই এরকম একটা ঠ্যাং তুলে দাঁড়িয়েছিস কেন ভাই? ঠান্ডা লাগছে মামা। এই যে হাঁস, একটা সাদা পাখি, একটা রঙিন পাখি। লেজ কি সুন্দর কিউট কিউট হাঁটাটা দেখো। হ্যাঁ তো ওকে নামেই বলছি। ওর লোকজনের সাথে কথা বলতে ওর ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, হাই হাই, আপনাদের হাই করছে, হাই করে দিন। এই দেখুন এমো, এমো ডার্লিং, এমো। এটা হচ্ছে একমাত্র পাখি, নামে পাখি কিন্তু এ উড়তে পারে না। এই দেখুন এমুদা। এই হাঁসগুলো কি সুন্দর। অস্ট্রিচ, কি সুন্দর দেখতে। টার্কি বলছে, টার্কি। পেছন করে আছে তো। মুখটা দেখাবে। ও ইয়ার, এই তো। ওই দেখুন একদম দূরে, যেটা আমরা সকালে গেছিলাম, ওই যে স্কাই ওয়াকে পদ্মনাভ স্বামী মূর্তিটা। আর এই যে দেখুন এইদিকে রোপওয়ের ট্রায়াল চলছে। রোপওয়েল ট্রায়াল চলছে। আপনারা কয়েক মাস পরে এলে রোপওয়েটাও দেখতে পাবেন। কয়েক মাস না কয়েক বছর সেটা বলতে পারো না, কিন্তু রোপওয়ে চালু হচ্ছে মোট কথা। হুম পেলিং রোপওয়ে, রোপওয়েটার নামও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হুম। আর এই দেখুন এটা হচ্ছে অর্কিড গার্ডেন, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের অর্কিড আছে। দেখুন সাদা রঙের দেখতে বলে বলে দিল হোয়াইট অর্কিড, আর কিছু নয়, বুঝতে পারছেন তো? আপনি যা নাম দেবেন তাই। আমরা তো অর্কিড গার্ডেন আপনাদের তাকদার দেখাতে পারিনি। তাকদার অর্কিড গার্ডেনটা আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল, সেদিন পয়সা খরচ করে এখানে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখবেন। আপনাদের দেখাবেই তো। পেছনে পাহাড়ের ভিউ, তার সাথে এখানে অর্কিড। রোপওয়ে ওই দিক থেকে হয়ে যেদিকে আসবেন, এটা হচ্ছে পেলিং হেলিপ্যাড। আমি 10 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে হেলিপ্যাড ছিল, আমি এসেছিলাম। এখন হেলিপ্যাডটা আর নেই। আর এই যে রোপওয়ের কাজ চলছে, রোপওয়ে তৈরি হচ্ছে। আপনারা পরে যখন আসবেন, ওই দেখুন ওইখান থেকে দেখা যাচ্ছে কিন্তু স্কাই ওয়াকে, ওই যে মূর্তিটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা আপনার জানি না। এটা আগে হেলিপ্যাড ছিল, এইগুলো কিচ্ছু ছিল না, এখানে পিচ দিয়ে ঢালাই করা ছিল, আমরা এসেছিলাম। আজকে পাল্টে গেছে। পেলিং রোপওয়ে 10 বছর আগে আমি দেখেছি, 10 বছর পরে দেখছি। 10 বছর পরে আরও এলে হয়তো আরও কিছু দেখবো, আর আসতে না হয়তো। এখানে রোপওয়ের পরে হয়তো অন্য কোনো ওয়েভ হয়ে যাবে। হুম, চিকেন ওয়ে, মাটন ওয়ে, ওসবও হয়ে যেতে পারে। না আমি আর পেলিং আসবো না, প্রচুর খরচা বাবা। হ্যাঁ। পেলিং আসুন, কিন্তু পেলিং জীবনে একবারই আসবেন, বারবার আসবেন না, বারবার আসা যাবে না, কারণ আপনি ফতুর হয়ে যাবেন, মানে খরচা প্রচুর। এবার হয়তো আমরা দুজন মিলে এসেছি বলে হয়তো খরচা কম। না মানে খরচা বেশি, মানে সবেতেই দুজনে খরচা যেটা বেশি। খাওয়া দাওয়ারটা তো আর আপনি দুজন তিনজনে কিছু কমাতে পারবেন না, আপনার পেটের খাবার তো আপনারই। মানে এখানে মানে খাবার দাবারে পার হেড প্রতিদিন, মানে আমি যদি মানে যতটা দরকার ততটাই খান, তাহলেও পার হেড 500 টাকা করে খরচ পড়ছে। সেটা হবেই, মানে না সরি, দুজন মিলে 500 টাকা করে খরচ মানে পড়ছে সেটা per day। কিন্তু আপনাকে অনেক চেপে খেতে হবে। হ্যাঁ,
আমরা যেমন মোটামুটি দিনে আমরা সব থালি টালি ভাত ফাত অতটা খাচ্ছি না, আমরা যেমন মোমো চাউমিন এগুলো খাচ্ছি। মোমো চাউমিন ম্যাগি এসব খাচ্ছি বলে আমাদের খরচাটা একটু কম হচ্ছে। কিন্তু আমি বাইরে বাকি গাড়িতে কারণ এখানে পার্কিং বলুন, তারপরে আপনার ওই যে প্রতিটা জায়গায় যেখানেই যাচ্ছেন যেখানেই যাবেন সেখানে এন্ট্রি ফি আছে, এবং এন্ট্রি ফি পার্কিং এর টাকাটাও আপনাকে দিতে হচ্ছে। আর এন্ট্রি ফি গুলো কিন্তু কম এবার নেয়। আপনি যে এগুলো বলতে পারেন যে এন্ট্রি ফি তো পার হেড যখন যেমন থাকবেন একই পাবেন, পার্কিংটা হয়তো মানে গ্রুপে এলে শেয়ার হবে, মানে সেটাই খরচ ব্যাপার, আছে। খরচ আছে। দার্জিলিং বা গ্যাংটক এইগুলো থেকে খরচ বেশি। একটু অফবিট স্টাইল জায়গা তো সেই জন্য খরচ বসে, বাট জায়গাটা খুব ভালো, মানে আপনি মানে এখানে এলে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর আপনি কোথাও থেকে দেখতে পাবেন। কোথাও থেকে দেখতে পারেন। আমি আজকে সকালবেলা দেখেছি, আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, একদম মানে মনে হচ্ছে না উঠোন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, এরকম মানে ঘরের উঠোনে চলে এসছে, এতটাই কাছ থেকে। এবং এই হেলিপ্যাড থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে বলে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, মানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি একটু অন্যরকম জায়গায় যাব, এবং এখানে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে প্রচুর গাছ পাবেন, মানে প্রচুর প্রজাতির গাছ, গাছ অ্যাকচুয়ালি যারা বোটানিস্ট তারা প্রচুর আছে, এবং গাছ, প্রচুর বিদেশিও আছে। তারপরে পাখি অনেক, মানে ওই যে বললি না আমরা যেগুলো মানে পড়তাম ফ্লোরা ফনা, এইগুলো প্রচুর পাবেন। সেই হিসাবে আপনার আসাটা সার্থক। এবং আপনার যদি মনে হয় হ্যাঁ আমি 3-4 দিনের জন্য একটু অফবিট জায়গায় যাব, একটু অফবিট জায়গাটাকে এক্সপ্লোর করব, আসুন, খুব ভালো লাগবে। সিকিম কোনোদিন আমাদেরকে নিরাশ করেনি, এবারেও করলো না। তো আমরা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেঁটে হেঁটে এখানে চলে এলাম। আর রাস্তায় কোনো ভিডিও করিনি, আমরা নিজেদের মতো করে টাইম কাটিয়েছি, পাহাড়ে হেঁটে হেঁটে এলাম। তো এখন এসে একটু চা ম্যাগি হচ্ছে, চা ম্যাগি ব্রেক, তারপর হোটেলে যাব, দিয়ে রাতে আবার খেতে। তো আপনারা কিন্তু মনে রাখবেন সিকিম ইতিহাস আর মানে এই পেলিং ইতিহাস আর ঐতিহ্যের শহর। এই দেখুন চা, এখানে সমস্ত দোকানে চা বিক্রি হচ্ছে, কিন্তু এই কাপে, কোনো কাগজের কাপ না, মাটির ভাঁড না, কিছু না, এরকম কাপে। এবং 10 বছর আগে আমি যখন এসেছিলাম তখনও এইরকম কাপেই দিচ্ছিল চা, এখনও দেখুন কাপেই দিচ্ছে চা, মানে ট্র্যাডিশনটা ওরা মেনটেন করেছে। তো তোর কাপটা দেখা চা খাবার, আর চাটা হেভি খেতে, দারুণ। লেমন গ্রাস দেওয়া আছে বলছি। ও চা নিয়েছে, আমি ম্যাগি নিয়েছি। হ্যাঁ, ওটা পরে দেখাচ্ছি। কর্তামশাই মন দিয়ে খাচ্ছে চিকেন ম্যাগি, চিকেন পাহাড়িয়া ম্যাগি, এগ ম্যাগি। ও আচ্ছা, পাহাড়ি ম্যাগি উইথ ডোগো ইন দ্য ফ্রন্ট। ইন ফ্রন্ট অফ ডোগো। ডোগো ঘুমোচ্ছে। ডোগো ঠান্ডা লাগছে মনে হয়। আজকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা চলে এসেছি ডিনার করতে। হ্যাঁ, সন্ধ্যেবেলা কিন্তু ডিনারটা করে নিচ্ছি, কিছু করার নেই, কারণ কালকে ফোনে ভোরে উঠে যেতে হবে। আমরা ক্লান্ত। কেলান্ত বুবু, কেলান্ত দুবু। আর এটা হচ্ছে কর্তামশাই থুপ্পা। তো আমাদের পেলিং ট্যুর আজকে কমপ্লিট হলো, এখানেই শেষ। আজকের রাতে এবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেল, এবার গিয়ে কাল ভোরবেলা উঠতে হবে। কারণ কাল প্রচুর ভোরে উঠতে হবে, 6টার সময় বেরোতে হবে এখান থেকে, কারণ আমরা কালকে যাবার সময় নামচি, 4 ধাম যাব, সান্দ্রুপসি হিল যাব, আবার থারে ভিড় যাব, 3টে স্পট আমরা বলে রেখেছি যাব, তার জন্য এক্সট্রা পয়সাও দেওয়া হয়েছে। তো ওই স্পটগুলো ঘুরবো, তারপরে আবার রাত্রেবেলা আমাদের পদাতিক আছে, পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি। ছোট্ট ট্যুর সমাপ্ত হলো। পেলিং খুব ভালো লাগলো। এবার কালকেরটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট। গুড নাইট।